দর্শক স্বাগত 3 মিনিটের খবরে। তৌহিদি জনতার ব্যানারে জয়পুরহাটে নারীদের ফুটবল ম্যাচ বন্ধের ঘটনায় নিন্দা জানিয়ে পুনরায় খেলা আয়োজনে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, যে কোনো বৈষম্য বা নিপীড়নের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। বিবৃতিতে বলা হয়, কেউ নারীদের অধিকার লঙ্ঘন করার মতো ঘটনায় সম্পৃক্ত হলে বা এই ধরনের বেআইনি বিধিনিষেধ আরোপের সঙ্গে যুক্ত হলে তিনি বা তারা দেশের প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থার মধ্যে পড়বেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের আস্থা নষ্ট হয় এমন কাজ করা যাবে না। বুধবার সন্ধ্যায় ঝিনাইদহ, যশোর ও নড়াইল জেলা বিএনপি আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, 31 দফা বাস্তবায়নের মাধ্যমে সকল জুলুম ও নির্যাতনের প্রতিশোধ নেবে বিএনপি। তবে কোনো ব্যক্তিগত আক্রমণ, প্রতিশোধ বা প্রতিহিংসা দেখানো যাবে না। বিএনপির বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে দাবি করে তারেক রহমান বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকতে হবে। মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত প্রবন্ধ প্রত্যাহার করে নিয়েছে ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনা ছাত্র সংবাদ। নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে ছাত্র সংবাদ বলেছে, মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে এমন একটি অনাকাঙ্ক্ষিত প্রবন্ধ প্রকাশে ছাত্র সংবাদ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং বিতর্কিত এই প্রবন্ধটি অনলাইন থেকে প্রত্যাহার করে নিচ্ছে। সেই সঙ্গে 2024-এর ডিসেম্বর সংখ্যা সকল প্রিন্ট কপিও প্রত্যাহার করে নিচ্ছে। ছাত্র সংবাদের ডিসেম্বর 2024 সংখ্যায় যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি শীর্ষক প্রবন্ধে বলা হয়েছিল, সে সময়ের অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন। এটি তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিল। মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত এই মন্তব্যের পর ছাত্র সংবাদ সমালোচনার মুখে পড়ে। বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলও এক বিবৃতিতে মুক্তিযুদ্ধের ইতিহাস অবমাননার নিন্দা জানিয়ে শিবিরকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানায়। আলোচনা সমালোচনার পর সাহিত্য পুরস্কারের জন্য নতুন তালিকা প্রকাশ করেছে বাংলা একাডেমি। নতুন তালিকায় আগের তালিকায় থাকা 3 জনকে বাদ দেওয়া হয়েছে। তারা হলেন মোহাম্মদ হান্নান, ফারুক নওয়াজ ও সেলিম মোর্শেদ। বাকি 7 জন বহাল আছেন। তারা হলেন সলিমুল্লাহ খান, মাসুদ খান, শুভাশিস সিনহা, GH হাবিব, মোহাম্মদ শাহজাহান মিয়া, রেজাউর রহমান ও সৈয়দ জামিল আহমেদ। তবে 3 জনকে কেন বাদ দেওয়া হয়েছে তা পরিষ্কার নয়। গত 23শে জানুয়ারি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024 ঘোষণা করা হয়। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হলে তালিকাটি স্থগিত করা হয়। এদিকে পুরস্কার নিয়ে বিতর্কের মধ্যে বাংলা একাডেমির নির্বাহী কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক ও কবি সাজ্জাদ শরীফ। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাজ্জাদ শরীফ বাংলা একাডেমির নবগঠিত নির্বাহী পরিষদে যুক্ত হয়েছিলেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সঙ্গে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে সংঘর্ষ হয়েছে। ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার রাত 11:30 পর্যন্ত অন্তত 18 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত জীবিত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। গণমাধ্যমের খবর বলছে, বুধবার রাত 9টার দিকে রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ের কাছে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। সেনাবাহিনীর হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষের পর উড়োজাহাজটি পটোম্যাক নদীতে আছড়ে পড়ে। ফ্লাইটটিতে 60 জন যাত্রী ও 4 জন কেবিন ক্রু এবং হেলিকপ্টারটিতে 3 জন সেনা সদস্য ছিলেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।